ভাতা আর ফ্যামিলি কার্ডে দেশ চলে না, দেশ চলে সার্বভৌমত্বের শক্তিতে। ক্ষমতার রাজনীতি নয়, এবার শুরু হোক সার্বভৌমত্বের রাজনীতি। এখানে কি শুধু দেশ বিক্রির রাজনীতি চলবে, নাকি সার্বভৌমত্বের রাজনীতি শুরু হবে? সব দল যখন ক্ষমতার দর কষাকষিতে ব্যস্ত, তখন একটি দল কেন কথা বলছে দেশের নিরাপত্তা নিয়ে? আসন্ন নির্বাচন নিয়ে সকল দল একের পর এক তাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, যেখানে কেউ দিচ্ছে ফ্যামিলি কার্ড, আবার কেউ দিচ্ছে নগদ অর্থের প্রলোভন। কিন্তু দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন বা সার্বভৌমত্বের প্রশ্নে কারো কোনো পরিকল্পনা বা প্রতিশ্রুতি এখনো চোখে পড়েনি, যার ব্যতিক্রম শুধুমাত্র এনসিপি। জুলাই বিপ্লব থেকে উঠে আসা এক ঝাঁক তরুণের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলটি দেশের প্রথম দল যারা দেশের সামরিক উন্নয়নকে তাদের ইশতেহারে জায়গা দিয়েছে। সকল রাজনৈতিক দলগুলো যেখানেই আমাদের চিরশত্রু ভারতের আধিপত্যের কাছে নিজেদের মাথা বিক্রি করে গোপনে তাদের সাথে দেশের ক্ষমতার নিশ্চয়তা নিয়ে দর কষাকষি করছে, সেখানে এনসিপির এমন সাহসী উদ্যোগের প্রশংসা করতেই হয়। এনসিপি তাদের ইশতেহারে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাহসী পদক্ষেপের জন্য দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যা ভারতীয় আধিপত্যবাদ, শোষণ আর দাসত্ব থেকে নিজেদের ভবিষ্যৎ আত্মনির্ভরতাকে নির্দেশ করে। এনসিপির ঘোষিত ৩৬ দফার ইশতেহারের প্রতিটিকেই বেশ গঠনমূলক বলে উল্লেখ করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সবচেয়ে ব্যতিক্রম এবং যুগোপযোগী বলে ধারণা করা হচ্ছে ইশতেহারের ৩৪, ৩৫ এবং ৩৬ নম্বর পয়েন্টগুলিকে, যেখানে বলা হয়েছে সীমান্ত হত্যা বন্ধ ও পানির ন্যায্য হিস্সা আদায়ে দৃঢ় কূটনৈতিক ভূমিকা রাখা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালত ও সংস্থাগুলোর সহায়তা নেওয়া হবে। রোহিঙ্গা সংকটের মানবিক সমাধান এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সশস্ত্র বাহিনীর নিয়মিত ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে এবং সেনাবাহিনীতে ড্রোন ব্রিগেড ও সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যুক্ত করা হবে। এই পয়েন্টগুলো রীতিমতো সবার নজর কেড়েছে। স্পষ্টতই এই কথাগুলো বলার মতো কোনো রাজনৈতিক দলের দেখা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের একমাত্র মানুষ যিনি এই বাংলাদেশের মানুষকে ভারতীয় দাসত্ব থেকে মুক্ত করতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন, আর সে কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু তার হাতে গড়া দল বিএনপি এখন সেই অবস্থান থেকে সরে এসে ক্ষমতার লোভে ভারতের দাসে পরিণত হয়েছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে একটি বিশেষায়িত ইউএভি ব্রিগেড গঠন করা হবে। এই ব্রিগেডে অ্যাটাক এবং সার্ভেইলেন্স উভয় ধরনের সক্ষমতা থাকবে। এতে 10টি স্ট্রাইক ইউএভি সংযুক্ত করা হবে, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। পাশাপাশি 30টি আইএসআর ইউএভি ব্যবহারের মাধ্যমে দেশের সীমান্ত এলাকা, উপকূলীয় অঞ্চল এবং কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। এছাড়া মাঠ পর্যায়ে নিরাপত্তা ও তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য 100 থেকে 200টি শর্ট রেঞ্জ ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব ড্রোন সেনা ও নিরাপত্তা বাহিনীকে দ্রুত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি বিশ্লেষণে সহায়তা করবে। নিয়মিত টহল ও আভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য এই ব্রিগেডে আরো 2000 পার্সোনেল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, যা মূলত বাংলাদেশের সীমান্ত ও আকাশের পূর্ণ নিরাপত্তা এনে দেবে। এনসিপির ইশতেহারে প্রতি বছর 30,000 তরুণকে বেসিক অস্ত্রচালনা ও মিলিটারি ট্যাকটিক্স প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে 3 ধরনের জনবল গড়ে তোলা হবে: রিজার্ভ ফোর্স, কমব্যাট রেডি ইউনিট এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলা ইউনিট। এই প্রশিক্ষণ হবে 10 সপ্তাহ ব্যাপী এবং রিজার্ভিস্টের জন্য বছরে 2 সপ্তাহ করে রিফ্রেশার ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। এর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে প্রচলিত সশস্ত্র বাহিনীর দ্বিগুণ আকারের একটি শক্তিশালী রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা, যারা দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় একটি শক্তিশালী রেসপন্স তৈরি করতে পারবে। দেশের আকাশ প্রতিরক্ষা জোরদারে আগামী 5 বছরের মধ্যে মিডিয়াম পাওয়ার সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি সংগ্রহের প্রস্তাব দিয়েছে এনসিপি। প্রাথমিকভাবে বিদেশি প্রযুক্তি গ্রহণ করা হলেও ভবিষ্যতে দেশীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এগুলোর স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই খাতে 5 বছরে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 10,000 থেকে 15,000 কোটি টাকা। স্পষ্টতই এগুলো বাস্তবায়ন মানে দেশের নিরাপত্তা আরো শক্তিশালী হওয়া এবং সামরিক শক্তিতে বাংলাদেশের এক নতুন উত্থান। এই দেশের সার্বভৌমত্বের শত্রু যতটা ভারত, ঠিক ততটাই এদেশে থাকা ভারতীয় দোসররা, যারা নিজেদের ব্যক্তি স্বার্থে প্রতিনিয়ত ভারতের কাছে দেশের স্বাধীনতাকে বিক্রি করে। তাদের কাছে ক্ষমতা আর টাকার লোভী সবকিছুর উপরে। 53 বছর ধরে ভারত এই সব রাজনৈতিক দলকে দিয়েই তাদের স্বার্থ হাসিল করেছে। কিন্তু সময়ের সাথে সাথে দেশের তরুণ প্রজন্ম নিজেদের অবস্থান আর দেশের প্রতি তাদের দায়বদ্ধতাকে বুঝতে শিখেছে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেদিন তাদের লোভ, দল আর ধর্মান্ধতা থেকে বের হয়ে দেশের সন্তান হয়ে চিন্তা করবে, সেদিন থেকে এই দেশের সার্বভৌমত্ব একটি নতুন রূপে আবির্ভূত হবে। যেদিন থেকে দেশের নেতৃত্ব দেবে দেশপ্রেমিক তরুণরা, যেদিন দেশ ভারতের দালাল মুক্ত হবে, সেদিন থেকে আমরা সবাই একটি নতুন বাংলাদেশকে চিনব। আর আমরা সবাই সেই দিনটির অপেক্ষায়।
আপনি কি মনে করছেন? কমেন্টে জানান আপনার মতামত।